শুক্রবার 29 তারিখ বগুড়া জেলায় সকল মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে। 30 তারিখে সকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ জিয়া রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে কুরবানি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বগুড়ারই সন্তান না, তিনি মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। তিনি দেশের স্বাধীনতার পূর্বে এবং পরবর্তী সময় যতটুকু সময় কাজ করেছেন, দেশ, জাতি এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। এখানে রক্তদান কর্মসূচি দুস্থ মানুষের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই আসছেন, ডাক্তাররা বসে আছেন, ওনারা চিকিৎসা দিচ্ছেন। এরপরে মাংস বিতরণ, সাধারণ মানুষের মধ্যে মাংস বিতরণ হবে, এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, এরকম নানা কর্মসূচি নিয়ে শাহাদত বার্ষিকী সাজানো হয়েছে। একটি বিশেষ অকেশনে সারা বছর তো তার সেবা প্রদান করেই থাকে। আজকে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী, সেই উপলক্ষে আবার নতুন করে একটা মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে যুগান্তকারী পথন সোপানের সূচনা করেছিলেন, যা তার পুত্র প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সেই নির্দেশনা দিয়েছেন এবং সেটার প্রেক্ষিতে আজকে এই স্বাস্থ্য ক্যাম্প, বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা যেমন দেওয়া হয় বিশেষায়িত, সেটা হৃদরোগ, কিডনি রোগ, ফুসফুসের রোগ, সাধারণ অসুখ, শিশুদের অসুস্থতা, নারীদের অসুস্থতা, সব কিছু সহ বিনামূল্যে ওষুধের সরবরাহ করা হবে। যতক্ষণ এখানে রোগী থাকবে ততক্ষণ পর্যন্ত এই সেবাটা অব্যাহত থাকবে এবং দুস্থদের মাঝে আমরা বিতরণ করব। তারপরে আমরা আপনারা জানেন যে আমাদের যে এতিমখানা রয়েছে বগুড়ার বড় যে এতিমখানা, সেই এতিমখানায় আমরা দুপুরবেলা আমাদের দলীয় দলের পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হবে। তারপরে আমাদের বাদ আসর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মওলা তার কবরকে নূরে নূরান্বিত করে দাও মাওলা।